শামসুল আলম মন্টু স্যার তিনি শুধু একজন শিক্ষকই ছিলেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করো, যারা নবীন ষষ্ঠ শ্রেণীর তোমরা, স্যার আমাদের একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন পাইলট উচ্চ বিদ্যালয়ের একজন অভিভাবক। আমাদের শুধুমাত্র শিক্ষার্থীদের না, সকল শিক্ষকদের অভিভাবক ছিলেন। আমি দেখেছি স্কুলের যে কোনো কাজে কোনো শিক্ষক যদি অন্যায় করে থাকে সেটাও মন্টু স্যারের কাছে যেয়ে বলেছে স্যার, এবং মন্টু স্যারের হস্তক্ষেপে সেগুলো সংশোধন হয়েছে, সমাধান হয়েছে। যে কোনো অনুষ্ঠান, শিক্ষা সফর হোক, স্কুলের খেলাধুলা হোক, স্কুলের কোনো মিটিং চিটিং হোক, সব কিছুতে আমাদের মন্টু স্যার ছিলেন আমাদের মধ্যমণি। আমাদের হেড স্যারও আমাদের মন্টু স্যারকে যথেষ্ট সম্মান দিয়েছেন। দেখা গেছে যে স্যারের পাশে যে 3টা বড় চেয়ার আছে, সেই চেয়ারের পাশেই মন্টু স্যারকে বসিয়ে বিভিন্ন মিটিংয়ে বসেছেন। এটা মন্টু স্যারের অর্জন, যার কারণে এটা সম্ভব হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও মন্টু স্যারের সম্মানে, আপনারা অনেকেই জানেন যে আমাদের এই স্কুলে কারিগরি শাখার কেন্দ্র ছিল। আমি 16 সালে যখন আমরা আসলাম, 17 সালের পরীক্ষা থেকে স্যারকে যথাযথ সম্মান দেওয়ার জন্য আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে দু একটা কথা বলি। স্যার সিনিয়র মানুষ, আমি চেষ্টা করেছি স্যারকে একটু কম ক্লাস দেওয়ার জন্য। স্যার 6ষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিতেন। সর্বশেষ গত বছর 2025 সালে আমি যখন রুটিন তৈরি করলাম, তখনও স্যারকে আমি বললাম, স্যার আপনার ক্লাস একটু কমাই দিই, আপনি তো এখন পেয়ারলে চলে গেছেন। স্যার বললেন যে স্যার কোন ক্লাস কমাবেন? আমি বললাম যে 10ম শ্রেণীর সমাজবিজ্ঞান কিংবা ভূগোল। বললো যে না, আমি এইগুলা দিয়ে আমার ক্লাস শুরু করছিলাম, আমার শিক্ষকতা জীবন শুরু করছিলাম, এগুলা কাটেন না। তো স্যার এভাবে শেষ বয়সে এসেও স্যারকে দেখা যায় কিন্তু উনি কিন্তু কিছুটা শারীরিক সমস্যা আছে, এর মধ্য দিয়েও তিনি স্কুলকে সার্ভিস দিয়ে গিয়েছেন। শুধু মানে ওই লেখাপড়ার বাইরের জীবনেই না, লেখাপড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও তিনি এভাবে একটা অটুট বন্ধন রাখার চেষ্টা করেছেন। স্যার, আপনি আমাকে একেবারে প্রাণ থেকে ক্ষমা করে দিন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসেবে আপনি জানেন যে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেকের সাথেই হয়তো খারাপ। আমি চেষ্টা করেছি আপনার সাথে যাতে আমার কোনো সম্পর্কের অবনতি না ঘটে। তারপরেও যদি আপনি কখনো কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন। এবং আমিও আমার প্রাণ থেকে, আপনি যদি আমার কখনো মনে কষ্ট পেয়ে, আমি পাই নাই, তারপরেও বলি যদি কষ্ট পেয়ে থাকি তাহলে আমি ক্ষমা করে দিচ্ছি। তবে স্যার, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি আমাকে ক্ষমা করে দিবেন।